ভাই তোমরা ছোটোবেলায় কারণ না কারোর মুখে তো এই গল্পটা শুনেইছো যে কচ্ছপ অ্যান্ড খরগোশের রেসের গল্প, যেখানে কি হয় কচ্ছপ খরগোশকে গিয়ে বলে চ ভাই আমরা দুজন রেস করবো। ওরা দুজন ভালো বন্ধু হয়। খরগোশ বলে যে ঠিক আছে চল ভাই। খরগোশ সেখানে বলে না, কিন্তু মনে মনে ভাবে যে এ তো অনেক স্লো চলে, তো আমি ভাইকে হারিয়ে দেবো। আশা করছি তোমরা এই গল্পটা কোনো পুরো শোনোনি। আজকে আমি তোমাকে বলছি পুরো গল্পটা কি। ফার্স্ট পার্ট তো হয়ে গেল যে ওরা দুজন রেস করতে গেল, অ্যান্ড যেখানে খরগোশ ওভার কনফিডেন্সে এসে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ে, অ্যান্ড কচ্ছপ ওর ডিসিপ্লিনে ওর কনসিস্টেন্সিতে ও আগে গিয়ে জিতে যায়। এটা তো পার্ট 1 ছিল। পার্ট 2 তোমাদের বলছি এবার। এই জিনিসটা খরগোশের ইগোতে লেগে যায়। খরগোশ কি বলে যে ভাই চলো আরেকবার তাহলে রেস করবো। আবার ওরা এসে যায়। এবার খরগোশ তার ভুলটা মনে করে। এইবার ও আর ওই জিনিসটা ভাবে না, ও ডাইরেক্ট যায় অ্যান্ড দৌড়ে রেস জিতে নেয়, এক জায়গায় ঢিলে মারে না। মোরাল অফ দ্য স্টোরি, নিজের মিস্টেক্স বা ভুল থেকে শিখতে হবে আমাদের। পার্ট 3, কচ্ছপ ভাবলো যে না এবার তো আর খরগোশকে এমনিভাবে হারানো যাবে না। কচ্ছপ বললো যে চল আরেকবার রেস করবো, কিন্তু রাস্তা আমার হিসাবে ডিসাইড হবে। ওরা আবার রেস করতে গেল। কিছুক্ষণ রেস করলো ওরা, 5-6 মিনিট দৌড়ানোর পর খরগোশ দাঁড়াতে হলো, কারণ সামনে ছিল নদী। কচ্ছপ সেখানেও আস্তে আস্তে করে যেতে 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 সে নদীটা পার করে দিল, কিন্তু খরগোশ পার হতে পারলো না। মোরাল অফ দ্য স্টোরি কি, নিজের স্ট্রেংথ, তোমার যে স্ট্রেংথটা আছে স্ট্রেংথের অ্যাকর্ডিং তুমি তোমার স্ট্র্যাটেজি বানাও।